अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना अस्सफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलनब्लुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जूअ वनक़सिम मिनल अम्वालि वल अन्फुसि वस्समरात वबश्शिरिस साबिरीन। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अशद्दुन्नासि बलाअन अल-अंबिया सुम्मस-सालिहून सुम्मल अम्सल फल-अम्साल औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मीयुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रुख़सार से बुर्का का ज़रा पर्दा उठा दो, रुख़सार से बुर्का का ज़रा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह, देशेर ऐतिह्यबाही दीनी विद्यापीठेर अन्यतम जामिया इस्लामिया नारायणकरा माद्रासा कर्तृक आयोजित 2 दिन व्यापी आजिमुशान ওয়াজ মাহফিলের প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কষ্টের পরে আজ এই জান্নাতি একটি পরিবেশ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ। আসলে অত্র এলাকার জন্য এই মাহফিলটা একটা ঈদের থেকে কম না। আমাদের বিশেষ করে আমাদের গ্রাম নারায়ণকরা, আতাকরা, কেসকিমুড়া বা আশপাশে যে আমাদের যে এলাকাগুলা খাজুরিয়া আছে, এই এলাকাগুলার জন্যে এই মাহফিলটা একটা ঈদের চেয়ে কম না। আমরা সকলেই ঈদে যেমন আমাদের আনন্দ হয়, এই মাহফিলেও আমাদের অনেক আনন্দ। দ্বীনি বিষয়ে আনন্দ হওয়া, ধর্মের বিষয়ে আনন্দিত হওয়া, এটা এক মুমিনের আলামত। रसूल हादीसे बोलें इजा सर्रत का हसनातुका व इजा साअत का सय्यातुका
ফাআনতা মুমিন। ভালো কাজে যদি তোমাকে আনন্দ দেয় আর খারাপ কাজে যদি তোমাকে ব্যথা দেয়, তাহলে তুমি মনে করো যে তুমি মুমিন। এই ভালো কাজে রব্বুল আলামিন আমাদেরকে যে আনন্দিত করে, এই আনন্দিত করার বোঝা যায় যে আমাদের ভিতরে ঈমান আছে, আমরা ঈমানদার। এই এলাকার আমাদের সকলের জন্য এই মাহফিলটা অনেক আনন্দের। একেবারে বৃদ্ধ থেকে নিয়ে একেবারে শিশু পর্যন্ত সকলের কাছে এটা আনন্দিত একটা বিষয়। আলহামদুলিল্লাহ, এই আনন্দ উপভোগ, এই আনন্দ পাওয়ার একটা মাধ্যম হলো নারায়ণগড়ার হযরত মাওলানা আনোয়ারুল্লাহ রহমতুল্লাহি আলাই, এ হযরতের কষ্টের বিনিময়ে আমাদের জন্য ধর্মীয় আনন্দ করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। এতে বোঝা যায় একজন মুমিন যদি তার ভিতরে ঈমান থাকে আর সে মুমিন হয়, তাহলে তার জন্য পরীক্ষা আছে। এই পরীক্ষাটা কি পরীক্ষাটা কিভাবে নিবেন, কোন জিনিসের মাধ্যমে পরীক্ষা নিবেন? দেখেন, আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের আল্লাহ আমাদের উপরে কত মেহেরবান, কত দয়ালু। আমাদের মেহেরবান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার করার আগে আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা তোমাদের পরীক্ষা করা হবে। দুনিয়াবি নিজাম যেমন হঠাৎ করেই প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলতে পারে না যে আজকে সকাল থেকে পরীক্ষা, বরং প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা পরিচালক 1 মাস আগে নোটিশ বোর্ডে একটা নোটিশ টানিয়ে দেওয়া হয়। এখানে লেখা থাকে অমুক মাসের অমুক দিন অমুক তারিখ হতে পরীক্ষা। সুতরাং ছাত্ররা তোমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো যাতে পরীক্ষায় সফলতা পাও। এই পরীক্ষা কেমন পরীক্ষা? আল্লাহ প্রত্যেক মুমিন বান্দাকে পরীক্ষা করবেন, প্রত্যেক যুগেই পরীক্ষা করেছেন। যে মুমিন বান্দা যে পরীক্ষা দেওয়ার যোগ্য, তাকে সেই রকম পরীক্ষাই আল্লাহ রাব্বুল আলামিন করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তাদের পরীক্ষা একরকম, সাহাবায়ে কেরামকে একরকম পরীক্ষা করেছেন, তাদের পরীক্ষা আরেক রকম। তাবেঈনদেরকে একরকম পরীক্ষা করেছেন, তাদের পরীক্ষা আরেক রকম। তাবেঈনদের পরীক্ষা করেছেন, তাদের পরীক্ষা আরেক রকম। এভাবে যুগ যত কিয়ামতের কাছাকাছি হচ্ছে, পরীক্ষার ধরনও ততটা পাল্টাইতেছে। এই পরীক্ষা, যে পরীক্ষা নবীদেরকে করা হয়েছে, এটা সাহাবায়ে কেরামকে করলে সাহাবায়ে কেরাম পারবে না। যা সাহাবায়ে কেরামকে করা হয়েছে তা তাবেঈনদের করলে তাবেঈনরা পারবে না। যা তাবেঈনদেরকে তাবেঈনদের পরীক্ষা দিলে তারা পারবে না। কেমন? আমাদের যেরকম একটা ক্লাস 1-এর অথবা আমাদের নুরানি প্রথম ক্লাসের প্রথম জামাতের একটা ছাত্রকে যদি আমরা মেশকাত জামাত, দাওরা জামাতের একটা প্রশ্ন দেই, তাহলে সে কি পারবে? ক্লাস 1-এর একটা ছেলেকে যদি আমি এসএসসির যদি একটা প্রশ্ন দিই, সে কি পারবে? তার ভিতরে সেই যোগ্যতা নেই। তো আল্লাহ যুগে যুগে পরীক্ষা তো আল্লাহ করবেনই,
প্রত্যেক বান্দাকেই। তো যে যেভাবে পারবে তাকে সেইভাবে যোগ্য করেই আল্লাহ পরীক্ষা করেন। তবে প্রয়োজন এই পরীক্ষা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না। কেমন যেমন মনে করেন আমাদের এলাকায় 10 জন ছাত্র একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এসএসসি পরীক্ষায় দেওয়ার পরে 5 জন ছাত্র পাশ করলো আর 5 জন ছাত্র ফেল করলো। যেই 5 জন ছাত্র ফেল করলো তাদেরকে একদিন আমাদের এলাকার চাচা জিজ্ঞেস করলেন, বাবা তোমরা ফেল করলে কেন? তখন এই ছেলেগুলা বলল, পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। ওই মুরব্বী চাচা বলল, পরীক্ষার প্রশ্ন কঠিন কেন হবে? আর 5 জন যারা ছিল তাদের জন্য যে প্রশ্ন করা হয়েছে তোমাদের জন্যও কি একই রকম প্রশ্ন হয়নি? বলল হ্যাঁ। তো তাহলে তারা পারলো, তোমরা কেন পারলে না? তার মানে তোমাদের পরীক্ষায় তোমরা প্রস্তুতি পূর্ণ নাওনি, যার কারণেই তোমরা ফেল করেছ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগেই মুমিনদেরকে পরীক্ষা করবেন, এরকম পরীক্ষা যেটা সে দেওয়ার যোগ্য, পাশ করার যোগ্যতা রাখে, কিন্তু তার প্রস্তুতির অভাবেই সে ফেল করে। তার প্রস্তুতির অভাবেই সে ফেল করে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আবার আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন, মানুষের ধারণা কি এরকম, তাদেরকে আমি সৃষ্টি করেছি এভাবেই ছেড়ে দেব। আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি। লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলেন না না না, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতা অনুসারে পরীক্ষা করা হবে। মুমিনকে পরীক্ষায় পাশ করতে হবে। যদি মুমিন প্রস্তুতি নেয়, পূর্ণ প্রস্তুতি নেয়, তাহলে মুমিন পাশ করবে। আর যদি পরীক্ষায় প্রস্তুতি না নেয়, মুমিন যদি তার আমলে পূর্ণ না হয়, তার ঈমানে পূর্ণ না হয়, মুমিন কোনো পরীক্ষায় পাশ করবে না। যেমন গ্রামের 5 জন এসএসসি পরীক্ষার্থী প্রস্তুতি না নেওয়ার কারণে সে ফেল করেছে, মুমিন ও ঈমানে কামেল না হওয়ার কারণে সেও ফেল করবে। স্বাভাবিক। সে পাস কেন করলো না? তার প্রস্তুতির অভাবে। মুমিন পরীক্ষায় পাস কেন করবে না? সে পাস করবে না এই কারণে তার ঈমানে পূর্ণতা নেই, তার আমলে পূর্ণতা নেই। এই জন্য 5 জন যেরকম এসএসসি পরীক্ষার্থী, তারা পরীক্ষককে অথবা পরীক্ষাকে দোষারোপ করলে হবে না, এটা তার অবৈধ দোষারোপ হবে। ঠিক একই রকম মুমিন যদি বলে এই পরীক্ষায় আমার এই যোগ্যতা নেই, আমি পরীক্ষা দেওয়ার, তাহলে সেও এরকম একেবারে বোকামিমূলক সে এই কথা বলবে। কারণ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পরীক্ষাই করবেন তার যোগ্যতা অনুসারে। এরকম হাজারো নজির আছে সাহাবায়ে কেরামের ভিতরে। সাহাবায়ে কেরাম এরকম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো রব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। কিসের? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে। ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ মালের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের জানের ক্ষতি করে। জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন।
ওয়াসামারাত, তোমাদের ফসলাদিতে ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ 5টা পরীক্ষার কথা এখানে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, বান্দা সর্বপ্রথম পরীক্ষা তোমার হবে ভয়ের মাধ্যমে, ভীতির মাধ্যমে। তোমার ঈমানকে তুমি যদি পরিপূর্ণ ঈমান যদি তোমার ভিতরে থাকে, সকল ভয়কে তুমি জয় করতে পারবে। আর যদি তোমার ভিতরে পরিপূর্ণ ঈমান না থাকে, ঈমানের দুর্বলতা থাকে, তাহলে তুমি ভয়কে জয় কখনোই করতে পারবা না। কারণ তোমাকে আমি সেই ঈমানের যোগ্যতা দিয়ে, এই যুগে তোমাকে যেই পরীক্ষা দিব, এই পরীক্ষার যোগ্যতা দিয়েই আমি তোমাকে পাঠিয়েছি। সুতরাং তোমাকে সময়ে সময়ে ভয়ের মাধ্যমে আমি পরীক্ষা করব। তুমি এই ভয়ের মাধ্যমে যেই পরীক্ষা করা হবে, এই পরীক্ষায় অবশ্যই তুমি উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা করবে, পরীক্ষায় অবশ্যই একজন মুমিন বান্দা উত্তীর্ণ হতে হবে। কেমন পরীক্ষা? যেমন সাহাবায়ে কেরামকে করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার রোমদের সাথে যুদ্ধের কথা হয়েছে, তাবুকের যুদ্ধ। এই যুদ্ধে রোমানদের সাথে একবার যুদ্ধ হবে। তৎকালীন সময়ে রোম আর পারস্য তারা খুব ক্ষমতাধর রাষ্ট্র ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোমদের সাথে যুদ্ধ হবে। রোমানদের দিলের ভিতরে রসুলের ভয় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঢুকিয়ে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে রোমানরা পালিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে রোমীদের সাথে আবার যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করবে, রোমীরা অংশগ্রহণ করবে। যুদ্ধের আগে যোদ্ধারা, সেনারা খবর নেয় বিপক্ষ পার্টি যারা আছে এদের যুদ্ধের কলাকৌশল কি, এদের শক্তি কোথায়, এদের দুর্বলতা কোথায়, এরা খুঁজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে রোমের বাদশা খবর পাঠাইল তার গুপ্তচরের মাধ্যমে, খবর নিয়ে দেখো মুসলিমদের ভিতরে দুর্বলতা কোথায় আর মুসলমানদের অবস্থান কেমন। খেলাফতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে রোমের বাদশা যখন পাঠালো, বাদশার প্রতিনিধি তাকে সংবাদ দিল, বাদশা সাহেব আমি খবর নিয়ে দেখেছি মুসলিমরা প্রায় সকল যুদ্ধে জয়লাভ করে, এদের সংখ্যা হয় কম, এদের অস্ত্র শস্ত্র হয় কম, এদের দেহ অবয়ব এত হৃষ্টপুষ্ট না, এত শক্তিশালীও না, এরপরেও এরা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করে, সংখ্যায় কম তারপরেও জয়লাভ করে। তখন রোমের বাদশা জিজ্ঞেস করলো সংখ্যায় কম হওয়ার পরেও এরা জয়লাভ করে কিভাবে? বলল কারণ মুসলিমরা প্রত্যেকটা যুদ্ধেই তারা শহীদ হওয়ার তামান্না নিয়ে জিহাদ করতে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধর্মমতে তাদের আল্লাহ তাদেরকে জয় দান করে। এই কথা বলার পরে বলল তারা দুনিয়ার সকল মানুষ বাঁচতে চায়, তারা মরতে চায় কেন? তাদের মরার রহস্য কি, শহীদ হওয়ার রহস্য কি? তখন সৈনিক বলে এদের ভিতরে ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে, ঈমানের পাওয়ার এত বেশি এরা
দুনিয়াতে থেকে জীবন যাপনের চেয়ে জিহাদের ময়দানে শহীদ হওয়াকে সৌভাগ্য মনে করে। রোমের বাদশা এই কথা শুনে সেনাপতিকে বলল, এই আমার প্রধান সেনাপতি, তুমি শোনো, আজকে মুসলমান জয় হোক আর আমরা জয় হই, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, মুসলিমদের থেকে কিছু সৈন্য ধরবে, কিছু সৈন্য ধরে তাদেরকে মারবে না, বেঁধে আমার কাছে নিয়ে আসবে, আমি তাদেরকে দেখব, তাদের অবস্থাগুলো আমি পর্যবেক্ষণ করব। ঘটনাক্রমে মুসলিম কিছু বন্দী হলো। এর ভিতরে দলপতি ছিল, নেতা ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। বন্দী করে রোমীদের বাদশার কাছে নিয়ে আসা হলো। রোমী বাদশা বলল, সকালবেলায় আমার কাছে নিয়ে এসো। সকালবেলা যখন হলো, রোমী বাদশা এদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে এরা সামনে আসলো। বাদশা ভেবেছিল যেহেতু যোদ্ধা, যোদ্ধার গায়ের ভিতরে লৌহ বর্ম থাকবে, আর যোদ্ধার গায়ের ভিতরে তরবারি থাকবে, যুদ্ধের পোশাক আদি থাকবে। বাদশা দেখে যে কিছু মানুষ আসলো, যে মানুষগুলা দেখলে মনে হয় যে এখনই কাজ করে তারা এসেছে, ক্ষেত থেকে কাজ করে এসেছে, অত্যন্ত জীর্ণ শীর্ণ, পোশাক আদিও এত ভালো না, চেহারার ভিতরে ধুলা দেখা যায়। বাদশা বলল, এরা নি যোদ্ধা? বলল, হ্যাঁ এরা যোদ্ধা। বলল, তোমাদের দলপতির ভিতরে তোমাদের নেতাকে, দলপতিকে? রোমী বাদশা এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি দলপতি, আমি এদের আমির। বলল, আপনি এদিকে আসুন। বাদশার কাছে যখন আসলো, বাদশা তার দিকে তাকিয়ে দেখে 18 থেকে 20 বছরের একটা যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। বাদশা ভাবে, তুমি দলপতি হলে কিভাবে, আর যুদ্ধে তুমি জয়লাভে কিভাবে করবে? এই 18 থেকে 20 বছরের ছোট দেখতে একটা যুবক, রব্বুল আলামিন এই 18, 20, 25 এই ধরনের যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তাজা করেছেন। দেখেন, রাজা দাহিরের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাসিম 17 বছরের একটা যুবক যুদ্ধ করেছে। এই যুবকরা যদি তাদের ঈমানকে পূর্ণ আর কামেল করতে পারে, তাহলে এই স্বল্প বয়স কোনো বিষয় না। যেরকম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন কার সামনে? রোমের বাদশা, তখনকার সময়ের সুপ্রিম পাওয়ার যাদের কাছে ছিল। বর্তমান সময়েও যদি এই ধরনের যুবকগুলো ইসলামের জন্য কোরবান হয়, তাহলে সর্বস্ব সর্বত্রে কোথাও ইসলামের শত্রুরা তারা কখনোই মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি। রোমী বাদশা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করলো, হে আব্দুল্লাহ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। এই কথা বলে বাদশা বলল, আমি তোমাকে ভালোবাসি, তবে একটা কথা শোনো, ভালোবাসার নিদর্শন আমার আর তোমার ভিতরে পার্থক্য রয়েছে। কারণ তোমার ধর্ম একটা আর আমার ধর্ম আরেকটা। শোনো, আমি তোমাকে পূর্ণরূপে ভালোবাসি, তবে তুমি আমার খ্রিস্টান ধর্ম এখন থেকে গ্রহণ করো, তাহলে ভালোবাসার পূর্ণ মাত্রা আমার কাছে দেখবে সম্পূর্ণ। আমি তোমাকে যত রকমের তোমার সহায়তা প্রয়োজন, সকল সহায়তাগুলো আমি তোমাকে দেব। এরপরে বাদশা বলে, ও আব্দুল্লাহ, শোনো,
তোমাকে শুধুমাত্র আমি ভালোবাসি এমনটি নয়, বরং আমি তোমাকে মুক্ত করে দেব। আর শুধু মুক্ত করব না, তুমি যখন আমার ধর্ম গ্রহণ করবে তোমার দেশে তুমি ফিরে যেতে পারবে না। সুতরাং আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার একটি যুবতী মেয়ে আছে, আমার এই মেয়ে তোমার কাছে বিয়ে দেব। এবং শুধু বিয়ে দিয়েই ক্ষান্ত না, আমার রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দিব। আর আমার মৃত্যুর পরে পূর্ণ রাজত্বটা তোমার হয়ে যাবে। শুধুমাত্র তুমি ধর্মটা, তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করবে। এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত ছিল। যখন ঈমান ছাড়ার কথা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলা রক্তিম হয়ে গেল। লোমকূপ, প্রত্যেকটা শরীরের লোমকূপগুলার মধ্যে ঘাম এসে গেল, শরীরের সব পশমগুলা দাঁড়িয়ে গেল। এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার সামনে কে আছে আর পিছনে কে আছে এই কথা চিন্তা করার সময় নেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাকে সম্বোধন করে বলেন, হে রোমের কুকুর, হে রোমের কুকুর, তুই শুধুমাত্র আমার কাছে অর্ধেক রাজত্ব নয়, শুধুমাত্র তোর কন্যা নয়, সারা পৃথিবীর রাজত্ব যদি তুই আমাকে দেস, সারা পৃথিবীর রাজত্ব। রোমের বাদশা বলল, তুমি আমার অফারে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রোমের কুকুর, শুধুমাত্র এই অর্ধেক রাজত্ব নয়, তোমার এই রাজত্ব নয়, সারা পৃথিবীর সকল রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, আর সারা বিশ্ব সুন্দরী যদি আমার কাছে বিয়ে দেওয়া হয়, আর এর বিনিময়ে যদি তুমি আমাকে বলো ঈমান ছাড়ার জন্য, আমি এর পরেও আমার ঈমান ছাড়তে পারবো না। রোমের বাদশা খেপে গেল, তৎক্ষণাৎ উঠে বলল, এই কয়েদিকে তার কয়েদখানায় নিয়ে যাওয়ার বেঁধে রাখো। আর আদেশ করে দিল, কোনো অবস্থায় তাকে একটা দানা পানীয় দিবা না, কোনো খাবার দিবা না, কোনো পানীয় দিবা না। একদম যখন খাবারের অভাবে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে মৃত্যু প্রায় হয়ে যাবে, তখন আমাকে খবর দিবা। সময় মতো একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দানা খাবার আর এক চিলতে পানিও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে জুটেনি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অতিবাহিত হয়েছে, প্রায় মৃত্যু প্রায়। এমন সময় তার সৈনিক গিয়ে সংবাদ দিল, বাদশা সাহেব, আব্দুল্লাহ ইবনে হুযাফা মক্কার সেই লোক, সে মারা যাবে মনে হয়, আর বেশিক্ষণ বাঁচবে না। বলল, ঠিক আছে, এখন যাও, তার কাছে গিয়ে তাকে খাবার দাও। তবে খাবারের ধরন কেমন দিবে? তাকে শূকরের গোশত নিয়ে দিবে এবং পানিও দিবে, মধের পানি তাকে দিবা, দিয়ে তাকে খাওয়ার পূর্বে বলে দিবা এটা শূকরের মাংস, এটা শূকরের গোশত। আর তাকে কোথাও বলে দিবা যে পানীয় আছে, এই পানীয়টা হলো মদ। এই কথা বলার পরে সে যদি খায় আমাকে বলবা।
এই কথা বলার পরে নিয়ে গেল। শুকরের গোশত যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিল, আর মধ্য পানীয় যখন নেওয়া হলো এবং তাকে বলা হলো অত্যন্ত ক্ষুধার্ত তুমি এগুলা খাও। মনে রাখবেন ভাই, যখন মানুষ তৃষ্ণার্ত হয় তখন একটু পানি দেখলে তার তৃষ্ণা আরো বেড়ে যায়। যখন মানুষ ক্ষুধার্ত হয়, খাবারের ঘ্রাণ নাকে আসলে আরো ক্ষুধার যন্ত্রণা আরো বেড়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে সৈন্য, তুমি আমার সামনে থেকে এই খাবার সরাও, এটা মুসলমানদের জন্য হারাম। এই গোশত আমি খাবো না, আমি মারা যাব, তারপরেও এই গোশত আমি গ্রহণ করব না। রোমের বাদশার কাছে সংবাদ গেল, বাদশা সাহেব আব্দুল্লাহ ইবনে হুযাফা গোশতও খায় না, পানিও খায় না। বলে আচ্ছা ঠিক আছে, কেমন মানুষ রে, আজকে এক সপ্তাহ যাবত এক দানা খাবারও নেই, এক কাক পানি পর্যন্ত সে খায়নি, এরপরেও এই আব্দুল্লাহ এটা কেমন মানুষ। শোনো শোনো, একটা আয়োজন করো, একটা তেলের কড়াই নাও, এর ভিতরে তেল জাল দাও, তেল যখন উতরিয়ে উঠবে আর টকবক করবে তখন আমাকে বলবে। এই কথা বলে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। তেলের কড়াইয়ের সামনে এনে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা বলে, হে আব্দুল্লাহ, এখনো যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, এখন তোমাকে মুক্তি দিয়ে দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি আমাকে এই ভয় দেখিয়ে লাভ নেই। মুসলমান মরতে জানে, মুসলমান যেদিন দুনিয়াতে আসে আর ঈমানের স্বাদ গ্রহণ করে, সেদিন থেকে মুসলমান জিহাদের তামান্না নিয়ে শহীদ হওয়ার তামান্না সব সময় বুকে লালন করে। তুমি আমাকে এই ভয় দেখিয়ে লাভ নেই, আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। রোমের বাদশা আশ্চর্য হয়ে গেল, পৃথিবীর মানুষ বাঁচতে চায়, তার সামনে এভাবে তেলের কড়াইতে তেল টকবক করে। এরপরে রোমের বাদশা বলে, একজন মুসলিম কয়েদি নিয়ে আসো কয়েদখানা থেকে। তৎক্ষণাৎ তার সামনে একজন মুসলিম কয়েদি এনে সাথে সাথে তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আস্ত ভাজা ভাজা হয়ে গেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে। এরপরে বাদশা আদেশ করলো, এখন আব্দুল্লাহকে নিয়ে এই তেলের কড়াইয়ের ভিতরে ফেলে দাও। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক ছিল। যখন তেলের কড়াইয়ের সামনে যতটুকু অগ্রসর হচ্ছে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে। এই দৃশ্য দেখে রোমের বাদশা বলল, দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, এখনো কি তুমি ভয় পাচ্ছ নাকি? তুমি এখন কি ভয় পাচ্ছ? তুমি আমার প্রস্তাবে রাজি আছো নাকি? যদি আমার প্রস্তাবে রাজি হও, এখন তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ভাজা করা হবে না, তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না ও রোমের কুকুর, না, তুই যেরকম ধারণা করেছিস এমনটি নয়, এমনটি নয়, বরং আমি কাঁদতেছি, আমি আমার মালিকের কাছে আর মনিবের কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ, আমার জীবন তো একটা, আমার একটা মাত্র জীবন, এই একটা জীবন এখন তো চলে যাবে। আমি যদি বারবার এমন জীবন পেতাম যে আমার একবার শহীদ হবে, আবার আমি বাঁচবো, আবার আমি শহীদ হব, আবার আমি বাঁচবো, আবার আমি জিহাদের ময়দানে যাব, জালেমের বিরুদ্ধে কথা বলবো আর আমাকে শহীদ করা হবে, এই টাইমটা আমার বারবার আসুক আর আমি বারবার যাতে শহীদ হতে পারি, এই তামান্নায়, এই আশায় আমি কাঁদতেছি যে আমার জীবন তো মাত্র একটা, এই একটা জীবন দিয়ে আমি শুধু একবারে তো শহীদ হতে পারবো, বারবার শহীদ হওয়ার মতো সেই সুযোগ আমার নেই। আফসোস করে আর কাঁদে।
হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে এবং যারা জালিমদের বিরুদ্ধে কথা বলে, জালিমদের বিরুদ্ধে তরবারি ধরে, এই সমস্ত শহীদ সোহাদায়ে কেরামদের অবস্থান কেমন হয়? সোহাদায়ে কেরামদের অবস্থান হয় জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির ভিতরে শহীদদের রূহগুলাকে ফিট করে দেয়। এরপরে শহীদরা এই জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকে আর উঠতে থাকে। তাদেরকে বলা হয়, তোমাদের কি চাওয়া পাওয়া আছে একটু বলো। শহীদরা বলে, আল্লাহ আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, তবে একটা চাওয়া আছে, সেই চাওয়াটা হলো আমাদেরকে যদি আবার জীবন দিতেন, আমরা আবার দুনিয়াতে যেতাম, পৃথিবীতে যেতাম, আমরা আবার আমাদের বুকের তাজা রক্ত জিহাদের ময়দানে জালিমের বিরুদ্ধে আমরা তরবারি ধরে আমরা সেখানে শাহাদাত বরণ করতাম। শাহাদাতের তামান্না। ভয় দেখালো, কোনো ভয়ে কাজ হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের তামান্না এবং ভয়কে জয় করে পূর্ণ ঈমান আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।